ফোগলা একটা জিনিস কিন্তু বলেছে সেই কল রেকর্ডিংটার মধ্যে, সেটা কি বলো তো, কি হতে পারে সেই কল রেকর্ডিংটার মধ্যে কি বলেছে ফোগলা? ফোগলা একটা কথা বলেছে, বুঝলে? তাহলে আজকে ওই কথাটা তোমাদেরকে শোনাবো কি বলেছে। তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই মাত্র স্নান করে উঠে জাস্ট ফ্রেশ হয়ে এই বসলাম, কেননা কালকে ভাবছিলাম একটা ভিডিও করব, কিন্তু মন মেজাজ ঠিক না থাকলে কখনো কিন্তু ভিডিও ভালো হয় না, কিংবা ভালোও লাগে না কিছু বলতে। তাই এই যে ভাঙাটি সত্যিই খুব নির্লজ্জ, এই যে গামলার সত্যিই খুব নির্লজ্জ না হলে এই ধরনের কীর্তিকলাপগুলো করতে পারতো না। আর একে যে যারা যারা আর কি ইন্ধন যোগাচ্ছে, তারা নিজেদেরকে বিশাল কিছু ভেবে নিয়েছে। সত্যি একটু ভেবে দেখো তো, যে একে যে ইন্ধনগুলো যোগাচ্ছে, তার মা এবং ফ্যামিলি, তার বাবা এবং তার দাদা কখনোই মেনে নিয়েছিল না, কিন্তু তার মা মেনে নিয়েছিল ফোগলাকে মেনে নিয়েছিল এবং কথা বলেছিল ফোগলার সঙ্গে যে তুমি আমার মেয়েকে একটু দেখো, কারণ আমার মেয়ে এখন অসহায়, আমার বাড়িতে উপায় নেই। কেন বলেছিল? আসলে বলে না, আটা গুনে রুটি আর মা গুনে বিটি, নাকি বিটি মা গুনে বিটি, হ্যাঁ। তো সেই রকম জিনিসটা কিন্তু হয়েছে। মাও কিন্তু পরকীয়া করেছিল, মাও বেরিয়ে গেছিল বাড়ি থেকে, একমাত্র তার দাদার জন্য তাকে আবারও মেনে নিয়েছিল। মানে কতটা এরা এই ফ্যামিলি, এবং এই সব জেনে সন্দীপের ফ্যামিলি কি করে যে একে বিয়ে করলো আমি ভেবে পাই না। ভাই একটা জিনিস হচ্ছে, যারা এইরকম নোংরামি করে আবারও এসে সংসার করে, তাদের কথা একবার না 10 বার চিন্তা করে। যার ব্যাকগ্রাউন্ডটাই এইরকম, যে একজনের সঙ্গে পালিয়ে গেছিল, একজনের সঙ্গে নোংরামি করে তার মা পালিয়ে গেছিল, আবারও তাকে নিয়ে এসছে তার দাদার জন্য, শুধুমাত্র তার দাদার জন্য, এই গামলার দাদার জন্য। আজকে ভাবো তো, যে এই হয় অনেকে বলে যে আরে সবাই এক হয় নাকি? হয়, রক্তের কিছু না কিছু টান থাকে, ঠিক আছে? আমাদের হাতেও কিন্তু কথা বলে, আমাদের কপালেও কিন্তু কথা বলে, ঠিক আছে? নাহলে এই ভাগ্য টাগ্য, এই জ্যোতিষী, এইগুলো মান্যতা হতো? বলো, আমরা ভগবানে বিশ্বাস করি, এগুলো হতো? কখনোই হতো না। রাত দিন হতো? কখনোই হতো না, যদি সেই রকম আমরা মান্যতা না দিতাম। সত্যি এগুলো হয়। অনেকে বলে না যে ধুর এগুলো হচ্ছে সব কাল্পনিক, এইসব মানতে নেই। কিন্তু এইটাই, এই যে ভাগ্যের রেখাটা এমনি ভগবানের সৃষ্টিকর্তা এমনি সৃষ্টি করেনি। তাহলে ভাগ্যের রেখাটা, পায়ের আঙুল ফাঁক থাকাটা, এবং সমস্ত কিছু আমি দেখেছি এই গামলার পায়ের আঙুলে এইরকম, দেখো তোমরা দেখো, এইরকম তো আমরা দেখেছি, কিন্তু তো ফাঁক আঙুল, তখন বুঝতে হবে তার এই যে স্বামী ছাড়াও কিন্তু পরপুরুষের সঙ্গে থাকবে। আজকে ফোগলার সঙ্গে দীর্ঘদিন নাকি প্রেম চলেছে, অথচ তার সঙ্গে বিয়ের মানে শারীরিক সম্পর্কটা বলে হয়নি, কিন্তু দীর্ঘদিন প্রেম চলেছে। এটা সত্যি মানার, আমি তো মানতে পারছি না, কিন্তু এই কথাটা কিন্তু ফোগলা বলেছেন। আরও আর একটা জিনিস বলেছে, লাতখোর দালালের বিষয়ে। এই লাতখোর দালাল ইন্ধন জুগিয়েছে, যেমন হুলকে জুগিয়েছিল, ম্যান্ডির ক্ষেত্রে যেমন হুলকে জুগিয়েছিল, হ্যাঁ, ইন্ধন জুগিয়েছে রীতিমতো দালাল বলেছে যে চল তুই যা করবি কর, কন্টেন্ট দিবি, কন্টেন্ট করে খাবো, তোরও ভিউজ আসবে, আমারও ভিউজ আসবে, আমারও কিছু আর্নিং হবে, তোরও কিছু আর্নিং হবে, তাই না? এই লাতখোর দালাল প্রচণ্ড দালালি করতে কিন্তু ভালোবাসে, সেটা আমরা আগেই জানি। সেটা ম্যান্ডির ক্ষেত্রে, মানে মন্দিরার ক্ষেত্রে যেটা হয়েছিল আর কি, আমরা সবই জানি। কিন্তু তাহলে এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস করেছে দালাল। এই লাতখোর দালাল
সবসময় কিন্তু সে দালালি করতেই অভ্যস্ত, দালালি করতেই অভ্যস্ত। এতটাই লাতখোর, এতটাই লাতখোর। এর কাজ হচ্ছে দালালি করা। এর ভিউয়ার্সরা এসে আমার কমেন্ট বক্সে চোতা চোতা কমেন্ট লিখে যাও। আজকে লাতখোর দালাল এই যে গামলার ভবিষ্যৎটা পুরো ধ্বংস করে দিল, এবং ইন্ধন যোগানো একটা মানুষকে কখনো সৎ পথে রাস্তা দেখাতে পারেনি, রীতিমতো তাকে একদম অসৎ পথে নিয়ে গেছে। আজকে ফুগলার সঙ্গে যখন সে বেরিয়ে গেল তখন কিন্তু এই দালাল সাপোর্ট করছিল, এবং এই দালাল হচ্ছে রীতিমতো যা বলার বলেছে, এবং তার সঙ্গে ফুগলার সঙ্গে অনেক গল্পও হয়েছে। আমি একজনের কমিউনিটি দেখলাম, কমিউনিটিতে লেখা ওই দালালের বিষয়ে লিখেছে, হ্যাঁ দালালের সঙ্গে অনেক গল্প হতো ফুগলা, সেটা কিন্তু ফুগলা এই কল রেকর্ডিংও কিন্তু স্বীকার করেছে যে তার সঙ্গে অনেক কথা হতো, প্রত্যেকটা বিষয়ে কথা হতো। এবং যেদিন থেকে বকের কাছে এই গামলা গেল তারপর থেকে রীতিমতো এই ফুগলা বারণ করেছিল, এবং বারণ করেছিল, বলেছিল যে এর কাছে আর যেও না, যেটা তোমার উকিল করছে সেটা তাকে কাজটা করতে দাও, এ সুবিধাজনক মানুষ না, সেটা কিন্তু ফুগলাও বলেছিল। কেননা ফুগলা তো বুঝতে পারছিল যে এই লোকটা শুধু টাকা খাওয়ার ধান্দাতে এসছে, বক টাকা খাওয়ার ধান্দাতে এসছে, সেটা কিন্তু ভালো করে বুঝতে পেরে গেছে। তুই কিচ্ছু ইন্ধন যোগাসনি, তুই ফুগলাকে কিচ্ছু বলিসনি, ফুগলাকে 1 মাসের মধ্যে জেল খাটাবি, হ্যাঁ? আবার এই যে সন্দীপের নামে 498-এর কেসটা তুই দিয়েছিস, কিরে তুই দিয়া করিয়েছিস তুই। এখন তুই যে যতই ডিনাই করিস না কেন ব্যাপারটা, তত আমরা বিশ্বাস করব না, আমরা বিশ্বাস করব না। তুই যাকেই সাক্ষী করিস না কেন, আমরা জানি তুই একে বলছিস ওকে বলছিস, কিন্তু ফুগলা সেটা বলেছে যে তোর সঙ্গে বকের সঙ্গে রীতিমতো কথা হয়েছিল এই ফুগলাকে সরানোর বিষয়টা নিয়ে, তোর সঙ্গে আর বকের সঙ্গে কথা হয়েছিল। সেগুলো কি ভুলে গেছিস? কখনো ভুলিস না। সত্যি মানুষ কতটা দেখো নির্লজ্জ। তোমরা জানো দালালি করেছিল, লাতখোর দালাল, হ্যাঁ লাতখোর দালাল প্রত্যেকটা মানুষ বলে একে, একটাই রিজনের জন্য বলে, কেন এ নিজেও যুক্তি বুদ্ধি দিয়েছিল ওকে শেষ করতে হবে, ওকে ভাসাতে হবে, ওকে রীতিমতো সাইড করতে হবে। ফুগলাকেই সাইড করছিস, মানে সাইড করার জন্য বকের সঙ্গে তুই রীতিমতো আলোচনা করেছিস। আমরা মানে অবাক হয়ে যাচ্ছি, বকের সঙ্গে এই দালাল মানে বেশ কথোপকথন করে এই যে ফুগলাকে গাঁজা কেসে ফাঁসানো হবে, রীতিমতো কেস দেওয়া হবে, এরকম অনেক কিছু করা হবে। সত্যি এটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। আর দালাল ইন্ধন জোগায়নি, দালাল কিছু করেনি, দালাল অনেক কিছু করেছে। দালালের এখানে অনেক অবদান। প্রত্যেকটা মানুষ যখন বলেছে না, তখন এই দালাল জিনিসটাকে এড়িয়ে গেছে, কথার বিষয়টাকে এড়িয়ে গেছে। কিন্তু দালাল সব কিছুর ইনফরমেশন কি করে পেত? তোমরাই বলো কি করে পেত? এমনি ভিডিওতে সবাই গিয়ে হুমড়ি পড়ে দেখে? দালাল সমস্ত কিছু এদের দুইজনার মাঝখানে দাঁড়িয়ে এই বক আর দালাল মিলে পুরো শেষ করে দিল। বুঝলে, যার কেউ নাই তার ভগবান আছে। সত্যি এই যে সন্দীপের কাছ থেকে বের করে নিয়ে এসেছিল এই ফুগলা চক্রান্ত করে সন্দীপের কাছ থেকে তার সংসার ভেঙে দিয়ে বের করে নিয়ে এসেছিল এই বদমাস গামলাকে। হ্যাঁ, এখন গামলার থেকে বের করে নিয়ে গেল বক আর হচ্ছে এই ঘোড়া। বক আর ঘোড়া রীতিমতো নিয়ে চলে গেল। দেখ কেমন লাগে, এই বক আর ঘোড়া উড়িয়ে নিয়ে চলে গেল। দেখ কেমন লাগে ফুগলা, বুঝলি? ওই বললে না যে যার কেউ নাই তার ভগবান আছে। তুই পাপ করবি আর পাপের সাজা পাবি না, তাই কোনোদিন হয়? আজকে দেখ তোর পরিস্থিতি। আজকে দালালকে তুই বিশ্বাস করে সমস্ত কিছু ইনফরমেশন দিতি, এবং বককে বিশ্বাস করে তোর বউ ইনফরমেশন দিয়েছে। এইবার তোকেই ভাগিয়ে দিল তো।
হ্যাঁ, যে এইখান থেকে সরে যান, এখান থেকে আপনি এই কেসটা হ্যান্ডেল নেবেন না, এই কথা বলেছিল বককে বলেছিল, বুঝলে? এই যে পোগলা, যে আপনি এই কেসের মধ্যে ঢুকবেন না, আপনি এই কেস থেকে বেরিয়ে যান, এই কথা বলেছিল। তখন বক বলেছিল যে তোকে যদি 1 মাসের মধ্যে আমি যদি জেল না খাটাতে পারি কিংবা গামলার থেকে আলাদা না করতে পারি, তারপরে আমাকে বলে রাখবি। তো বকই এইটা আলাদা করেছে। এটাই হচ্ছে বকের কাজ। বকের কাজ হচ্ছে একাধিক মেয়েকে নিয়ে ফুর্তি মারা, এবং তার নেচার যে কতটা খারাপ সেটা কিন্তু একাধিক মানুষে জানে, ঠিক আছে? তার নেচার যে কতটা খারাপ। তো বকের কাজ হচ্ছে নাগর ধরিয়ে দেওয়া। যারা এরকম অসহায় মা আছেন, এই যে এখন বলছে যেটা গামলা নাকি অসহায়, তাই এইরকম অসহায় মাকে রীতিমতো তার শরীরের চাহিদা মেটানোর জন্য কিছু মানুষের দরকার। তাই এইরকম মানুষের খোঁজ টোজ কিন্তু বক দেয়। আজকে সেটাই দিচ্ছে। তাতে কি হয়েছে? শরীরের চাহিদা তো মেটাতে হবে। যেমন আটা গুনে রুটি আর মা গুনে বেটি, হ্যাঁ, মা গুনে বেটি, তাই তো হয়েছে। তো তেমনি মা যেমনি পরকিয়া করেছিল, আর তেমনি তার মেয়েও পরকিয়া করছে। এখন পরকিয়া নয়, এখন নাগর ধরেছে। নাগর আমার কাঁচা পিড়িতে পাকতে দিল না, বুঝলে? এই ট্রেনটা খুব গন্ডগোল করে। তো সেই জন্য এখন নাগর ধরিয়ে দিয়েছে। যাই হোক, নাগর ধরিয়ে দিয়েছে তো কি হয়েছে? সুখও পাচ্ছে, টাকাও পাচ্ছে, সব কিছুই হচ্ছে। তো করুক। আর অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো যে এই মহান পুরুষটাকে সন্দীপ বলেছে। তাই নেক্সট ভিডিওতে আসছি। চলো সবাইকে বাই বাই, টাটা। আর সত্যি সকাল থেকে এক তো ব্যস্ত থাকি না কাজে, ভিডিওই দেইনি। আর কালকে বললাম শরীরটা খারাপ, গলাটা একদম বসে গেছিলো। আজকে তাও একটু কথা বলতে পারছি। কালকে রাত্রিবেলায় মনে হচ্ছে গলাটা চেপে ধরছে, যার কারণে ভিডিও করতে পারিনি। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আসছি। দালালি করেছে, সারাক্ষণ ইন্ধন জুগিয়েছে। তোমরা ভাবিও না যে দালাল দালালি করেনি, রীতিমতো দালালি করেছে। আজকে দালালি করেই আজকে এদের মধ্যে সম্পর্কটা শেষ করেছে। যেমন ম্যান্ডির করেছিল, সেম টু সেম এরও করলো। একদম মিলিয়ে নাও, জিনিসটাকে মিলিয়ে নাও, একদম সেম টু সেম। কিন্তু সন্দীপ কখনোই ভাঙা টিন, গামলা, পচা নর্দমাকে তুলবে না ঘরে, এইটুকু শিওর। কেন এতটা নোংরামি চলছে, তারপরেও কি করে তোলে ভাই? তারপরেও অপমান সোশ্যাল মিডিয়াতে মানে এসে যেভাবে নোংরামি করেছে, তারপরেও কি করে তুলবে? সেটা একটা ভাববার বিষয়, তাই না বলো? আমরা ভেবেছিলাম যে না 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 তুলে নিক, না না অসহায় সে মাটা, কিন্তু কি করে তুলবে? ভেতরে না ভেতরে আক্ষেপ তো থেকেই যাবে, তাই না? কখনো এই ভাঙা দেয়াল কখনো জোড়া লাগে না, তেমনি মনটাও তাই। ভেঙে গেছে মানেই ভেঙে গেছে, কোনো জোড়া লাগবে না। তাই জন্য মনে হয় না যে সন্দীপ আর তুলবে। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু সন্দীপ মানবে না।